আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম পড়া লাগবে ইংরেজি গ্রামার রুলস। রুলস না জানলে ইংরেজি পড়াটা একদম কঠিন। আর আমরা যদি কিছু রুলস আয়ত্ত করতে পারি, কিছু রুলস মনে রাখতে পারি, তাহলে আমাদের কাছে ইংরেজি এই ব্যাপারটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। এখন আমরা এখানে কিছু রুলস লিখেছি। এখানে আমাদের প্রথমে আছে আই। ইংরেজি প্রত্যেকটা বাক্যে আমরা যেখানে দেখব যে আই আছে, আমরা সেখানে আয়ের পরে এম বসাবো। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আয়ের পরে সর্বদা এম বসবে। তারপরেরটা যদি আমরা নিচেরটা লক্ষ্য করি, হি, সি, ইট, এই তিনটা যদি থাকে কোনো বাক্যে, হি, সি, ইট, তাহলে এখানে ইজ বসবে। এই তিনটা আমরা উদাহরণটা একটু পরে লক্ষ্য করছি, আগে এই এইটা দেখি, স্ট্রাকচারটা দেখি, তারপরে আমরা উদাহরণ পরে দেখছি। এখানে হি, সি, ইট থাকলে ইজ হবে। উই, ইউ, দে, এই তিনটা থাকলে আর হবে। উই, ইউ, দে, এই তিনটা থাকলে আর হবে। আর এ পাশে আই, হি, সি, ইট থাকলে অজ হবে। সর্বদা আই, হি, সি, ইট থাকলে অজ হবে। নিচেরটা উই, ইউ, দে, এই তিনটা যদি থাকে তাহলে এখানে ওয়ার হবে। এখন আমরা এই উদাহরণটা চলেন এখন উদাহরণটা দেখা যাক।